আপনারা কি বাংলাদেশের ব্যস্ততম শহর ঢাকা থেকে বাংলাদেশের আমের শহর রাজশাহীতে যেতে চান, তাও আবার বাসে? তাহলে আপনি সঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। কারণ এই ভিডিওতে আমি বাংলাদেশের এমন 5টি বাস সম্পর্কে জানাবো যা কিনা ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করে। আর হ্যাঁ, সাথে সাথে জানাবো ভাড়া এবং যাবতীয় সকল তথ্যাদি। আশা করছি সকলে আমার ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। আমাদের এই ভিডিওর 5 নম্বরে যে বাসটি রয়েছে সেটি হচ্ছে চাপাই এক্সপ্রেস। চাপাই এক্সপ্রেস ঢাকা রাজশাহী রুটে ভালো একটি অপারেটর। ঢাকার সায়েদাবাদ, গাবতলী এবং মহাখালী থেকে রাজশাহীর উদ্দেশ্যে তাদের বাস ছাড়া হয়। আর এই নন এসি বাসে তাদের ভাড়া নির্ধারণ করা আছে মাত্র 700 টাকা। 4 নম্বরে রয়েছে ন্যাশনাল ট্রাভেলস। ন্যাশনাল ট্রাভেলসও ভালো একটি অপারেটর নামে পরিচিত এই রুটে, এবং তাদের বাসও ঠিক সায়েদাবাদ, গাবতলী এবং মহাখালী থেকে ছাড়া হয়। ন্যাশনাল ট্রাভেলসের ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র 690 টাকা। 3 নম্বরে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজও এই রুটে তাদের সার্ভিস চালু করা রাখে, আর এই রুটে তাদের ভাড়া 690 টাকা। 2 নম্বরে রয়েছে গ্রামীণ ট্রাভেলস। গ্রামীণ ট্রাভেলস ঢাকা রাজশাহী রুটে বেশ দাপুটে অপারেটর। এই রুটে তাদের ভাড়া 700 টাকা। আমাদের ভিডিওর 1 নম্বরে যে বাসটি রয়েছে সেটি হচ্ছে দেশ ট্রাভেলস। দেশ ট্রাভেলস এই রুটে তাদের ভাড়া রাখে 700 টাকা। এখন আসা যাক টিকিট কাটা নিয়ে। আপনি চাইলে সরাসরি টিকিট কাটতে পারেন কাউন্টার থেকে, অথবা অনলাইনেও কাটতে পারেন। যদি অনলাইনে কাটতে চান তাহলে হানিফ এন্টারপ্রাইজ, গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলস এগুলোর মতো নামি দামি ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে কাটতে পারেন। তাছাড়া সহজ.com এবং অন্যান্য ওয়েবসাইট থেকেও কাটতে পারেন। আর হ্যাঁ, কাউন্টার থেকেও কাটতে পারেন। কাউন্টার থেকে কাটার ক্ষেত্রে আমার একটা পরামর্শই থাকবে, আপনারা সবসময় বিশ্বস্ত কাউন্টার থেকে কাটবেন, কেননা এখন অহরহ বাটপারি শুরু হয়েছে বাংলাদেশে। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।